এরে নবীর উম্মতের দল, একটু দিলের কানটা লাগায়া শোনো। আমিও যুবক, আপনারাও যুবক, আপনার সন্তানরাও সন্তান, আমিও একটা মা বাবার সন্তান। আমার মা ও মা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনারাও তো একটা মা, আপনারাও বাবা, আমার বাবাও একটা বাবা। আল্লাহর কসম করে বলি, এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতা, এলেম, আমল কোনো কিছুই আমার মধ্যে নাই। আমার গুনার কথা জানলে এলাকার মানুষ লাথি দিয়ে আমারে তাড়ায়া দিত, কিন্তু আমার মায়ের দোয়া আমারে এই স্থান পর্যন্ত আনার মতন সুযোগ দিছে। এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, এরে যুবক ভাই আমার, জীবনের সফলতা যদি পেতে চাও, আল্লাহর কসম করে বলি, মা বাবার দোয়া ছাড়া কোনো কিছুই নাই। চাক্ষুষ প্রমাণ, আজকে দুনিয়ার জমিনে হাজারো মানুষ ওই কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত শুনছেন কি শোনেন নাই? যার তেলাওয়াত এত পরিমাণ সুন্দর, হাজারো মানুষ তেলাওয়াত শুনে শুনে চোখের পানি দিয়ে বুক ভাসায় দেয়, ঠিক কিনা বলেন? এই তো গত রমজানের পরে আমার এক মসজিদের মুসল্লি হজ করে আসার পরে বলে, হুজুর, ওই মক্কা মদিনায় যখন গেলাম, আল্লাহর এক বান্দার দিকে লক্ষ্য করে দেখলাম, ওই কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস যখন আল্লাহর কোরআনুল কালাম তেলাওয়াত করতেছেন, যার তেলাওয়াত এত পরিমাণ সুন্দর, তেলাওয়াত শুনে শুনে এক আল্লাহর বান্দা, ইন্দোনেশিয়ার এক আল্লাহর বান্দা, বৃদ্ধ মানুষ, তেলাওয়াত শুনে কান্নায় বিভোর, কান্না করতে 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 মাটির নিচে পড়ে যায়, আবার উঠে আবার নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের হালতে দাঁড়ায় থাকে। ও আব্দুর রহমান আস-সুদাইস 37 বছর পর্যন্ত ওই কাবা ঘরের ইমাম, আজ পর্যন্ত একটা লোকমা কেউ কখনো তাকে আজ পর্যন্ত দিতে পারে নাই, একটা ভুল কেউ কখনো আজ পর্যন্ত ধরতে পারে নাই। একবার সাংবাদিকেরা গিয়া ওই আব্দুর রহমান আস-সুদাইসকে ডেকে ডেকে বলল, হে কাবার ইমাম, আজকে আপনি গোটা দুনিয়ার সব থেকে দামি জায়গা আল্লাহর ঘর কাবা, এই কাবা ঘরের ইমাম, এই কাবা ঘরের ইমাম হওয়ার পিছনে সব থেকে বড় অবদান কোন জিনিসটার? আপনি কি আপনার এলেমের কারণে কাবা ঘরের ইমাম হয়েছেন, নাকি আমলের কারণে হয়েছেন, নাকি হেলেমের কারণে হয়েছেন কাবা ঘরের ইমাম? আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলে, সাংবাদিকের দল, আল্লাহর কসম করে বলি, শোনো, আমি আমার এলেমের কারণেও হই নাই, আমলের কারণেও হই নাই, আমি আমার যোগ্যতার বড়াই নিয়েও হই নাই, বরং আমার মায়ের দোয়া, আমি আব্দুর রহমানের জন্য এত পরিমাণ দামি, আল্লাহ তাআলা আমার মায়ের দোয়ার বিনিময় আজকে এত পরিমাণ সম্মানের জায়গায় আমারে বসাই দিছে। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলেন, আমার বয়স যখন মাত্র 6 বছর, 6 বছর বয়সে আমার মা একদিন উমরা করার জন্য কাবা ঘরে এসেছিলেন। আমার বয়স তখন 6 বছর, আমি ছোট্ট সন্তান, কিছুই বুঝতাম না। যদিও আমার মা উমরা করার জন্য কাবা ঘরের কাছে এসেছেন, কিন্তু আমি সন্তানকে কাবা ঘরের কাছে নিয়ে যাই না, কারণ আমার মা একটা কথা বারবার আমাকে বোঝায়, এরে সন্তান, ওই কাবা বাইতুল্লাহ, এই ঘর এত পরিমাণে দামি, এই ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এই ঘর দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, দুনিয়ার কোন জাগতিক শিক্ষায় মানুষের ঘর নয়, এই ঘর একজনের ঘর। চিল্লায়া বলেন তার নাম। কার ঘর? আব্দুর রহমান আস-সুদাইসের মা ডেকে ডেকে বলে, সন্তান, এই ঘর দুনিয়ার সাধারণ কোন মানুষের ঘর নয়, এই ঘর হলো আল্লাহ তাআলার ঘর। খবরদার, তুই এই ঘরের সাথে কোনো বেয়াদবি করবি না, কোনো দুষ্টামি করবি না, আর তুই এই ঘরের কাছেও কখনো যাবি না। এই কথা বলার পর আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলে, হুজুর, হে দুনিয়ার সাংবাদিকেরা, আমার মা আমার কাবা ঘরের কাছে নেই না, মাথাপের এক কর্নারে রাখি। আমার মা ডেকে ডেকে বলে, সন্তান, খবরদার, তুই এই জায়গা থেকে নড়বি না, আমি আল্লাহর ঘর কাবা তাওয়াফ করার জন্য চলে গেলাম। আব্দুর রহমান আস-সুদাইস বলে, আমার মা একটা চক্কর লাগাইয়া আসার পরে দেখে আমি আব্দুর রহমান ওই মাতাপের পাশে নাই। আমার মা বড় পেরেশান হয়ে গেল, চিন্তিত হয়ে গেল।
হায় হায় কি ব্যাপার, আমার সন্তানটাকে এই জায়গার মধ্যে রাখিয়া গেলাম কিন্তু সন্তান নাই। আমার মা খুঁজতে 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 দেখেন আমি সন্তান কাবার গিলাফ ধরে তওয়াফ করতেছি। আমার মা তখন আমার সন্তান আমি আব্দুর রহমানের হাত ধরে ধরে বলে, সন্তান তোরে কতবার করে নিষেধ করলাম, খবরদার খবরদার, তুই কিছুতে ওই কাবা ঘরের কাছে যাবি না, কিন্তু বারবার কেন এই ঘরের সাথে বেয়াদবি করো। আব্দুর রহমান সুদাইস ডেকে ডেকে বলেন, আমার মা তখন আমার শাসন করার পর আবার দ্বিতীয়বার মা তাপের কর্নার রেখে দেয়, আবার ডেকে ডেকে বলে, সন্তান খবরদার ওই ঘরের সাথে কোনো বেয়াদবি করবি না। এরে সন্তান, এই ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এই ঘর আল্লাহ তাআলার ঘর। দুনিয়ার সব ঘর যদি এক জায়গার মধ্যে করা হয়, আর আমার আল্লাহ তাআলার ঘর কাবা যদি এক জায়গার মধ্যে করা হয়, দুনিয়ার সব ঘরের চাইতে আমার আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান সুদাইস ডেকে ডেকে বলে, আমার মা দ্বিতীয়বার আমাকে ওই মা তাফের কর্নারে রাখিয়া আবার আমার মা চক্কর লাগার জন্য চলে গেল, তওয়াফের জন্য চলে গেল। আব্দুর রহমান সুদাইস বলেন, দ্বিতীয়বার যখন আমার মা একটা তওয়াফ করে আসার পর লক্ষ্য করে দেখলেন আমি সন্তান ওই মা তাফের কর্নারে নাই, আবার আমি ওই কাবার গিলাফ ধরে ঘুরতে শুরু করলাম। আমার মা বারবার বারবার করে বুঝায় কিন্তু আমি বুঝি না। দ্বিতীয়বার আমার মা ডেকে ডেকে বলে, সন্তান খবরদার খবরদার, তুই এই জায়গা থেকে আর নড়বি না, তোরে বারবার বারবার করে নিষেধ করলাম। আল্লাহর বান্দা বলে, আমাকে তৃতীয়বার মাতাবের পাশে রাখিয়া আমার মা আবার একটা তওয়াফ করার জন্য চলে গেল। 3 নাম্বার বেলায় আবারও আমি সন্তান ওই কাবার ঘর গিলাফ ধরে 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 তওয়াফ করা শুরু করে দিলাম। আল্লাহর বান্দা বলে, এ সাংবাদিকের দল, এবার 3 নাম্বার বেলায় আমার মা ডেকে ডেকে বলে, সন্তান তোরে বারবার করে নিষেধ করলাম, এরপরেও কেন শোনো না? কি ব্যাপার, ঘটনাটা একটু খুলে বল। আল্লাহর বান্দা বলে, হে সাংবাদিকের দলেরা, আমি 6 বছর বয়সের সন্তান, তখন আমার মায়ের কাছে ঘটনা খুলিয়া বললাম, রে মা, দুনিয়ার জমিনে আমি কত ঘর দেখলাম, আমাদের ঘর মক্কাতেও না, মদিনাতেও না, আমাদের ঘর এই কাবার চত্বরেও না, আমাদের ঘর ওই মদিনা থেকে বহু দূর। কিন্তু দুনিয়ার জমিনে কত ঘর দেখলাম, কিন্তু আল্লাহ তাআলার ঘর কাবা, এই কাবা এত পরিমাণ সুন্দর, এই ঘরের মতন এত সুন্দর ঘর আমার জিন্দেগিতে আর কোনোদিন দুনিয়াতে দেখি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা বলেন, এইবার আমার মা আমার মুখের মধ্যে এই কথা শোনার পর আমার মা তখন আশ্চর্য হয়ে গেল, 2টা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, দয়ার মালিক, আপনার আমার নবী বলেন, কোন মা বাবা সন্তানের জন্য যদি চোখের পানি ফেলায় দোয়া করে, বন্দুকের গুলি মিস হয় কিন্তু মায়ের দোয়া ফেরত যায় না। ও দয়ার মালিক, আমার সন্তান আব্দুর রহমান, তার তোমার ঘর কাবার প্রতি এত পরিমাণ মহব্বত, ও দয়ার মালিক, আমি মা হইয়া সন্তানের জন্য দোয়া করে গেলাম, আমি মায়ের দোয়াটা কি কবুল করে নেওয়া যায় না? আমার সন্তানটাকে কি এই কাবার ইমাম বানায়া দেওয়া যায় না? আব্দুর রহমান সুদাইস ডেকে ডেকে বলে, দুনিয়ার সাংবাদিকের দল, আজকে এই কাবার ইমাম হওয়ার পিছনে আমার এলেমের কোনো বড়াই নাই, আমলের কোনো বড়াই নাই, তাকওয়ার কোনো বড়াই নাই, একমাত্র মা বাবার দোয়া আমার এই জায়গায় পৌঁছে দিছে। এর নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, দিলের কানটা লাগায় একটু শোনো, মা বাবার দোয়া বড় দামি জিনিস। দুনিয়ার জমিনে সফলতা যদি পেতে চাও, সাকসেস যদি হতে চাও, মা বাবার দোয়া নিয়ে চলো। আল্লাহর কসম করে বলি রে ভাই, কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না।
কিন্তু সন্তানকে ভালো হওয়ার জন্য মা বাবাকেও ভালো হওয়া লাগবে। কারণ গাছ কেমন ফলের দ্বারা পরিচয় পাওয়া যায়, পীর কেমন মুরিদের দ্বারা পরিচয় পাওয়া যায়, শিক্ষক কেমন ছাত্রের দ্বারা পরিচয় পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে মা বাবা কেমন সন্তানের দ্বারা পরিচয় পাওয়া যায়। সন্তানকে যদি ভালো বানাইতে চাও, মা বাবাকে ভালো হওয়া লাগবে। মা বাবা যদি ভালো না হয়, জীবনে সন্তান ভালো হওয়ার আশা করা যায় না, ঠিক কিনা? এই জন্য পর্দার অন্তরালের আম্মা জান, মাইকের আওয়াজ কানের মধ্যে যায় রে মা, আপনারা তো দুনিয়ার সাধারণ কোনো নারী নয়, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা হলেন ফেরাউনের বিবি আসিয়ার মতন নারী, আপনারা হলেন মরিয়ম আলাইহিস সালামের মতন নারী। আপনারা দুনিয়ার সাধারণ কোনো মা নয়, আপনারা নবীদের মায়ের মতন মা, ওলিদের মায়ের মতন মা, পীরদের মায়ের মতন মা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা। এরে আম্মা জান, এ বৃদ্ধ বাবাজিরা, আপনাদেরকে মনে চাই না দুনিয়ার জমিনে ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। যেই মা বাবার সন্তান হয় দুনিয়াতে কোরআনের আলেম, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজের জন্য দৌড়ায়, আল্লাহর কসম করে বলি ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। যে মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। ওই মা বাবার ভাগ্য কত ভালো, মা বাবা মারা যাওয়ার পর সন্তান মা বাবার লাশকে সামনে নিয়া জানাজার নামাজে দাঁড়াইয়া যায়, কত সুন্দর ভাবে না জানাজার নামাজের দোয়া কালাম পড়ে, এরপরে কবরের মধ্যে নামায়া দেয়, এরপরে মায়ের কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে ডাকে। আল্লাহর কসম করে বলি রে ভাই, ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মায়ের জন্য এই দোয়া করে করে চোখের পানি ফেলায়, বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু ওই সন্তানের দোয়া কখনো ফেরত যাবে না, ঠিক কিনা? এই জন্য এক নম্বরে ইবাদত যদি করতে হয় আল্লাহর ইবাদত করব, দুই নম্বরে খেদমত যদি করতে হয় মা বাবার খেদমত করব। আল্লাহর কসম করে বলি, আল্লাহর গোলামি বাদ দিয়া মা বাবার খেদমত বাদ দিয়া কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। দুনিয়ার জীবনে যে পরিমাণ গুনাহ করছো, এই গুনার দিকে একটু তাকাও। এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের কি হালাত। আল্লাহ তাআলা নবী আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ দুনিয়ার বান্দাদের দল, এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। কবরের আযাব সহ্য করার ক্ষমতা নাই রে ভাই। এই জন্য আল্লাহ তাআলা সর্ব অবস্থায় বান্দাদেরকে ডাকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দাদের দল কে আছো, নিজের নফসের উপরে জুলুম করে গুনাহ করেছো, বান্দা গুনার দিকে তাকাইয়া নৈরাশ হয়ে ফিরে যেও না। আমি আল্লাহ তাআলার নাম হলো রহমান, আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিব। এর নবীর উম্মতের দল, আজকে এই মাহফিল থেকে গুনার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ফেলিয়া ফেলিয়া যদি আল্লাহকে ডেকে ডেকে বলতে পারো, ও দয়ার মালিক, জীবনে যত গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, নামাজ বাদ দিব না, রোজা বাদ দিব না, পয়গম্বরের সুন্নত তরিকায় চলবো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করব না, মুরব্বিদের সাথে খারাপ ব্যবহার করব না। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলার ওয়াদা, বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। মুনিরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা পারেন না? কথা বলেন, পারেন না নাকি সবাই বোবা? আল্লাহ কথা বলার শক্তি দিচ্ছে কি দেন নাই? জোরে বলেন। এখনো নাকি চুপ করে আছে? মনে হয় আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে। আল্লাহ জবান দিছে কি দেয় না? তাহলে জবান খুলে মহব্বতের সাথে নবীর প্রতি দরুদ পাঠ করবেন। ক্ষতি আছে? তাহলে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه इहा हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही झनझनটা বন্ধ হবে না হালকা ইকো দিয়ে রিভার্ব দেন মোটা করে সল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান খুলে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সৈরো না মা বাবার খিদমত ভুইল না নামাজ রোজা সেরে দিলে মা বাবার খিদমত ভুইলা গেলে জান্নাত তুমি পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি পাহাড় পুরে সুরমা হইল পাহাড় পুরে সুরমা হইল নবী মুসা জ্বলেন না হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন নবী ওলি মৌলার প্রেমে গেলেন চলি পর্দা খানি দিছে তুলি মালিক রব্বানা হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না লা ইলাহা সবাই মহব্বতের সাথে জবান খুলে আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا जिंदगी तो ज़ैरे फाकी दिया रे सोनारा दो जिंदगी तो যায় ফাঁকি দিয়া
আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটাচারি আজরাইল সমঞ্জারি গিয়াছে করিয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া সকলে বলি মারহাবা।